হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের আরও একটি নতুন ফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি হলো ওপ্পো A17। আর এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটির ভালো মন্দ সব দিক নিয়েই আজকের এই ভিডিওতে ফুল ডিটেলস জানিয়ে দেব। তাই এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা সুন্দর লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে লেদারের প্রোটেকশন এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। আর এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটির ব্যাক প্যানেলটির ডিজাইন কিন্তু ওপ্পো F21 প্রোর মতো প্রায় সেম। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো একটি HD+ ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটি হলো একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে এখানে যদি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে না দিয়ে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হতো তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন আরও বেটার হতো। আর এই ডিসপ্লেটি যদি একটি ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে এই ডিসপ্লেটি আমাদের চোখে দেখতে আরও বেটার লাগতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার হলো f1.8। সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এর অ্যাপারচার হলো f2.4। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে কোনোভাবে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে কালারওয়েজ 12.1। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ। এই দুটির মিলিত কম্বিনেশনও এই ফোনটি লোয়ার বাজেটের ফোন হলেও ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো মিডনাইট ব্ল্যাক, অন্যটি হলো ল্যাকি ব্লু। এবারে জানিয়ে দেব এই ফোনটি ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে কত, আর এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে এবং লঞ্চ হলে এর দাম কত হতে পারে। এই ফোনটির 464GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়াতে 14,499 রুপি। তবে এই ফোনটি বর্তমানে অফার প্রাইজে পাওয়া যাচ্ছে 12,499 রুপি। আর এই ফোনটি বাংলাদেশে আগামী মাসের শেষের দিকে বা মধ্যের দিকে লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি যদি বাংলাদেশে লঞ্চ হয় তখন এর 464GB ভেরিয়েন্টটির দাম হতে পারে প্রায় 18 থেকে 19,000 টাকার মধ্যে। আর এই ফোনটি আমার মনে হয় না 18 থেকে 19,000 টাকা বাজেটের মধ্যে আপনার নেওয়া ঠিক হবে, কারণ এই ফোনটির থেকে অনেক ভালো বেটার অপশন আছে যেগুলো আমাদের এর থেকে ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তবে আপনি যদি সুন্দর লুক ও ডিজাইনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল ওপ্পো A70 এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।